তারা মূর্তি পূজা করত, একটা অপরাধ। নম্বর 2, তারা রাহাজানি করত, সন্ত্রাসী, মানুষের কাছ থেকে জিনিস ছিনিয়ে নিত। নম্বর 3, তারা পাথরের মধ্যে, বড় বড় পাথরের মধ্যে বিভিন্ন উলঙ্গ উলঙ্গ মূর্তি তারা স্থাপন করত, মূর্তির ছবি আঁকত পাথরের মধ্যে। 4 নম্বর, তারা ব্যবসায়ী ছিল তো বটে, তারা নেওয়ার সময় মানুষ থেকে বেশি নিত, যখন দিত তখন তারা কম দিত, কম দেওয়ার প্রবণতা। যেমনটাই বর্তমান বাজারে যদি আপনি 1 কেজি গরুর গোশত কিনেন, 200 গ্রাম কম পাবেন। এক দোকান থেকে যদি দাড়ির পাল্লা মাপ দেন, 200 গ্রাম কম পাবেন। এবং তারা সঠিক খাদ্যের সাথে ভেজাল খাদ্য মিশ্রণ করত। এই মোটামুটি ভাবে তাদের 5টি অপরাধ ছিল। তাদেরকে 5টি অপরাধ থেকে সংশোধন করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের বংশধর থেকে একজন পয়গম্বরকে তাদেরকে সংশোধন করার জন্য, তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য নির্বাচন করলেন, যার নাম হযরত সালেহ আলাইহিস সালাম। উনি আসলেন, আসিয়ে তাদেরকে সংক্ষিপ্ত সময় উনি আসিয়ে তাদেরকে নসিহত পেশ করতেছেন, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের সূরাতুল আরাফের 73 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। এবং তিনি বললেন, قد جاءتكم بينة من ربكم, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা যে আমাকে জাদুকর বলতেছো, আমি কে জানো? মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, আমি তোমাদের মতন একজন মানুষ, আমি জাদুকর নই। তোমাদের যেমন হাত আছে আমারও হাত আছে, আমি কোন জাদুবিদ্যা আমি জানি না। এরপর কওমের লোকেরা বলল, ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, হে সালেহ আলাইহিস সালাম, তুমি যদি তোমার দাবির উপর সত্য থাকো, যে তুমি যদি আল্লাহর একজন পয়গম্বর হয়ে থাকো, তাহলে ওই যে দেখা যাচ্ছে একটা বড় পাথর, ওই পাথর থেকে একটা গর্ভধারণী ও 10 মাসের একটি গর্ভধারণী ও বাহির করে দেখাও। কোথা থেকে? পাহাড়ের ভিতর থেকে। তুমি যদি তুমি যে বলতেছো তুমি জাদুকর নও, তুমি একজন আল্লাহর পয়গম্বর, ঠিক আছে, আমরা মেনে নেব, তবে আমাদেরকে কিছু নিদর্শন তোমাকে দেখাইতে হবে। সেই নিদর্শন কি? তোমাকে ওই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভধারণী ও বাহির করে দেখাইতে হবে। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আমি ওই পাথর থেকে যদি ও বাহির করে দেখাই, তাহলে তোমরা কি ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আমি পাথর থেকে ও বাহির করে দেখাই, তাহলে তোমরা কি ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা ঈমান আনবো। এই কথা বলার পরে হযরত সালেহ আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইলেন। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, যে কোনো ভালো কাজ করবেন 2 রাকাত নামাজ পড়বেন। ছেলের জন্য বউ দরকার, দেখতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। শহরে যাচ্ছেন মামলা মোকদ্দমার জন্য, বাহির হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। ব্যবসা বাণিজ্য খারাপ চলতেছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবেন। এটা হচ্ছে সুন্নত সালেহ আলাইহিস সালাম। আবার সেটাকে বাস্তবায়ন করেছেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই সুন্নতকে সর্বপ্রথম যে কোনো কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যিনি শিক্ষা দিয়েছেন, তিনি হযরত সালেহ আলাইহিস সালাম। এজন্য সুন্নতটা মনে রাখবেন, যে কোনো ভালো কাজ করবেন, কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এখান থেকে এই শিক্ষাটা আমরা পেলাম। সম্মানিত হাজিরিন, তখন
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনয় বিনয়ের সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। সমস্ত কাফেরদেরকে ডাকলেন, তাদেরকে ডাকলেন, ডাকিয়া তাহার কুম বিইজনিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য দোয়া করা শেষ, সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা গর্ভ তাদের শর্ত মতো তারা যে শর্ত দিয়েছিল 10 মাসের গর্ভধারণ ওট, এইরকম একটা গর্ভধারণ ওট আল্লাহ তাআলা পাথর থেকে বাহির করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরাতুশ শুআরা আয়াত নম্বর 153 এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওটটা বাহির করার পর তাদেরকে কিছু শর্ত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা হাযিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াওমাইযিন মা'লুম ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযুকুম আযাবুন আযীম। তাদের কথা মতো ওট দিলেন। আল্লাহ তাআলা জানতেন তারা ওটটাকে হত্যা করবে, এই জন্য তাদেরকে পরীক্ষা করার জন্য উটটা দিলে নেই, ওটের সাথে সাথে তাদেরকে 3টা পরীক্ষা দিলেন। নম্বর 1, আল্লাহ তাআলা বললেন এই ওট স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে ইচ্ছে সেখানে যাবে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পানি খাবে। এই ওট যেদিন পানি খাবে সেই দিন তোমরা পানি খেতে পারবে না। ওটের জন্য ওটের দিনের পানি, তোমাদের জন্য তোমাদের দিনের পানি। ওট যেই দিন পানি পান করবে সেই দিন তোমরা পানি পান করবে না। তোমরা যেই দিন পানি নেবে 2 দিনের পানি তোমরা একসাথে নিয়ে ফেলবা। কাদেরকে বললেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা বললেন। তারাই তো বলেছিল তুমি যদি সত্য নবী হও ওই যে পাথর থেকে একটা ওট বাহির করে দেখাও। তো তাদের কথা মতো আল্লাহ তাআলা ওট বাহির করলেন না? ওট বাহির করলেন। এখন তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওটের উপর কয়টা পরীক্ষা দিলেন? 3টা পরীক্ষা দিলেন। নাম্বার 1, এই ওট যেখানে ইচ্ছে সেখানে যাবে। নাম্বার 2, এই ওট পানি পান করবে, যেখান থেকে ইচ্ছে সেখানে। এই ওট যেদিন পানি পান করবে সেই দিন তোমরা পানি নিবে না, তোমরা একদিন আগেই 2 দিনের পানি একসাথে নিয়ে ফেলবা। এবং এই 3টি শর্ত মানার পরে আল্লাহ তাআলা শেষের দিকে বললেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বললেন ফায়াখুযুকুম আযাবুন আযীম। যদি তোমরা এই দুটির বিপরীত কোন একটি করো, ওটাকে যদি তোমরা হত্যা করে ফেলো, তাহলে মনে রাখবে তোমরা আযাবুন আযীম, বড় ধরনের শাস্তির সম্মুখীন তোমরা হবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 73, আল্লাহ তাআলা বলেন قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله। এই প্রথম আয়াতের পরে প্রথম আয়াত কোথায় যে বলেছিলাম সূরাতুল আরাফের 73 নম্বরের আয়াতের মাঝামাঝি আয়াতে আল্লাহ তাআলা বলেন হাযিহি নাকাতুল্লাহ, এটা এই ওটনি, এটা আমার নিদর্শন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুতরাং এই ওট নিজের ইচ্ছা মতো জমিনের মধ্যে সরবরাহ খাবে, বাধা থাকবে না, কারো আওতায় থাকবে না। এটা স্বাধীন থাকবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যখন যে নির্ধারিত দিনের মধ্যে পানি পান করবে, যত ইচ্ছা তত পানি পান করবে। এই ওট যেদিন পানি পান করতো ওই দিন একটা পানিও থাকতো না, সব পানি খাইয়ে ফেলতো। সুবহানাল্লাহ। আপনি কয় গ্লাস পানি খেতে পারবেন? 1 গ্লাস, অতি জোরে 3 গ্লাস। কিন্তু আল্লাহ তাআলার এই ওট আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে লিখতেছেন এই ওট যেদিন পানি খাইতো ওই দিন একটা পানিও থাকতো না। যেমন ভাবে আপনারা বর্তমানে পানির জন্য হাহুতাশ করেন, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে জাতি, হে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আমার হাবিবের উম্মতরা, আমি যদি পানির স্তরকে নিচে নামিয়ে দিই, সূরাতুল মুলকের শেষের আয়াত, আমি যদি পানির স্তরকে যদি নিচে নামিয়ে দিই তাহলে তোমাদের সক্ষম নাই, তোমাদের কারো ক্ষমতা নাই ওই পানির নিচে নামা স্তরকে উপরে উঠিয়ে দেওয়ার। সুতরাং পানির স্তর যখন নিচে নেমে যায় মনে করবা এটা আমাদের গুনার কারণে, সুতরাং আমার নিকট তওবা করো। একজন প্রশ্ন করলো গরম পড়ে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী শরীফের হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোন এক সাহাবী প্রশ্ন করেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন গরম শিদ্দাত এটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস, প্রচন্ড ঠান্ডা এটা জাহান্নামের একটি নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আয় আল্লাহ, আমার একটা স্থান যেন আরেকটা স্থান খেয়ে ফেলতেছে, আমার একটা স্থান যেন আরেকটা স্থানকে গিলে খাচ্ছে। আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস, জাহান্নাম বললেন এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা বললেন তোমার জন্য দুটি নিঃশ্বাসের ব্যবস্থা আমি করে দিচ্ছি, একটা হচ্ছে গরম বাতাস আর একটা হচ্ছে ঠান্ডা বাতাস। গরম লাগলে এখন মনে করেন ফাঙ্কা বন্ধ করে দিছি, গরম লাগতেছে, আপনারা হা হুতাশ করবেন না? তাহলে ঠান্ডা হওয়ার জন্য কিসের প্রয়োজন? ফাঁকার প্রয়োজন। বলেন, ঠান্ডা হওয়ার জন্য কিসের প্রয়োজন? ফাঁকা প্রয়োজন। তাহলে এতটুকু বুঝলাম, জাহান্নামের আগুনকে যদি ঠান্ডা করতে হয় নামাজের প্রয়োজন। বলেন, জাহান্নামের আগুনকে যদি ঠান্ডা করতে হয় কিসের প্রয়োজন? নামাজের প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন। সালাতুল ইস্তিসকা নয়, সালাতুল ইস্তিসকায় আপনার জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারবে না। জাহান্নামের আগুনকে যে ঠান্ডা করবে একমাত্র 5 ওয়াক্ত নামাজে। বলেন তো আপনারা, আপনাদের সমাজে কয়জন ব্যক্তি, কয়জন যুবক ভাই এই 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করেন? কোন কোন ভাইদের এই অবস্থা আছে, আযান শুনে দোকানের মধ্যে বসে থাকে, রমজানের মধ্যে জুমাবারে আসে, একদিন জুমার একক নামাজ পড়তে আসে, আজকে ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। তাহলে এই গরমের এই এত ঠান্ডা, এত বাতাস থেকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে চান, বাঁচার কোনো উপায় নাই। যদি বাঁচতে চান তাহলে নামাজের কোনো বিকল্প নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। বৃষ্টি চান? বৃষ্টি যদি চান, চোখ থেকে আগে বৃষ্টি জড়ান, অর্থাৎ চোখের পানি জড়ান। আপনার শরীর থেকে যদি পানি ঝরে, আল্লাহ তাআলা আসমান থেকে পানি জড়াবেন। আপনার শরীর থেকে যদি, আপনার চক্ষু থেকে যদি পানি না পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন না। এটা প্রাসঙ্গিক আলোচনা হিসেবে আমি ওইদিকে একটু বলে ফেললাম। তাহলে দুটি কথা এখানে বললাম, গরম থেকে বাঁচতে চাইলে 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। বৃষ্টি যদি চান তাহলে শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কোনো বিকল্প নাই। এই দুটির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছ থেকে বৃষ্টি চাইবেন, আর নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গরম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন। আশা করি আপনাদের বুঝে আসছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উটনির এই বিবরণগুলো দেওয়ার পরে, যেই দিন উটনি পানি পান করত, সেই দিন একটা পানিও থাকতো না। এখন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ তাআলা প্রকৃতি দিয়ে দিলেন, পানিও পান করতেছেন, এভাবে দীর্ঘ 1 বছর 2 বছর অতিবাহিত হয়ে গেল। এখন তাদের ভিতর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমরা যে পানি পাই না, আমাদেরকে যে পানি না পেয়ে উপবাস থাকতে হয়, এর মূল কারণ এই অগ্নিটা। যদি পানির নিয়ন্ত্রণ চাও, পানি যদি যথাযথ চাও, তাহলে এই